জাহান্নাম কত কঠিন, কত কঠিন। 70,000 শিকল দিয়ে আরশের বাম পাশে জাহান্নামকে বেঁধে রাখা হবে। ওইখান থেকে জাহান্নাম গর্জন করে হাসরের ময়দানে প্রবেশ করার চেষ্টা করবে আর বলবে হালমিম মাজিদ, হালমিম মাজিদ, আমাকে একটু জাহান্নামের ভিতরে ঢুকায় দাও, জাহান্নামের ভিতরে ঢুকায় দাও। আল্লাহ বলেন ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উরদা। জাহান্নামীরা পিপাসায় চিৎকার করবে, বলবে আল্লাহ আমাদেরকে একটু পানির ইন্তজাম করে দেন। জাহান্নামীদেরকে এত পচা আর এত নষ্ট পুজ দেওয়া হবে, ওর এক ফোঁটা যদি দুনিয়ায় আসতো পুরা দুনিয়া দুর্গন্ধে ভরপুর হয়ে যাইত। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল-আকদাম। জাহান্নামীদেরকে দেখেই চিনে ফেলবে ফেরেশতারা। মাথার চুলের সাথে পায়ের সাথে গিট দিয়ে এরকম একেবারে পেঁচা প্যাকেটের মতো করে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। জাহান্নামের ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শক আসে নাই? তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শক আসে নাই? এত কাঁদবে, এত কাঁদবে, চোখের পানি শেষ হয়ে রক্ত প্রবাহিত হবে, রক্ত শেষ হয়ে পুজ বের হয়ে যাবে। বলেন তো ওই সময় যদি 1000 বছর কেউ কাঁদে কোনো ফায়দা হবে নাকি? रोने की वक्त जब रोया नहीं, वक्त जाने से बाद रोने से कुछ फायदा नहीं। ওই জাহান্নাম যখন হাসরের ময়দানের দিকে আসতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন একটু পানি নিক্ষেপ করবে, কারণে জাহান্নাম আবার পিছনে চলে যাবে। সুবহানাল্লাহ। ওই পানি কি হাউজে কাউসারের পানি নাকি? না, ওই পানি হাউজে কাউসারের পানি না। গভীর রজনীতে যার চোখের থেকে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে এক ফোঁটা পানি পড়ে যায়, হুররিমাতিন নারু আলা আ'নাইন, ওই চোখের উপরে আল্লাহর জাহান্নামের আগুন হারাম। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই লোকটা গভীর রাত্রিটা জাহান্নামের ভয়ে 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর ফেরেশতারা চোখের পানিটাকে মেশকা আম্বরের মতো গুরুত্ব দিয়ে এটা জমা করে দেয়। 7 সাগরের পানি যদি জাহান্নামের উপরে নিক্ষেপ করা হয়, জাহান্নামের তেজ একটুও কমবে না। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, কেন জাহান্নামের তেজ 7 সমুদ্রের পানি কমাইতে পারবে না? কিয়ামত যখন সংগঠিত হবে, এই শীতলক্ষা, বুড়িগঙ্গা, মেঘনা, এটা তো অনেক ছোট, অনেক ছোট। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, সব মহাসাগরের নিচের জাহান্নামের আগুনে তো তর্জন করবে। আস্তে আস্তে আধা লিটার পানি যদি পাতিলার ভিতরে দিয়ে আগুনকে বাড়ায় দেওয়া হয়, আধা ঘন্টা পরে এই পানিগুলো আর থাকে না, শুকায় বাষ্প হয়ে যায়। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এ মুসলমান ভাই আমার, বাবা আমার, সমুদ্রের সারা পৃথিবীর সব পানিগুলো এইভাবে গরম হইতে হইতে একসময় বাষ্প হয়ে শুকায় যাবে। তার মানে 7 সমুদ্রের পানিও যদি জাহান্নামে দেওয়া হয়, জাহান্নাম ঠান্ডাও হবে না, আগুনও নিভবে না। তবে ইমানদারের চোখের পানির এত পাওয়ার হবে, আল্লাহু আকবার। এখানের নেত্রের কোণা থেকে নেওয়া 1 ফোঁটা চোখের পানি যখন জাহান্নামের উপরে ছিটায় দেওয়া হবে, জাহান্নামের আগুন নিভে যাবে। এজন্য ভাই আমার, দুনিয়ার সব ভোগ বিলাস গ্রহণ করেন হালাল ভাবে, অসুবিধা নেই। হালাল ভাবে আনন্দ করেন, অসুবিধা নাই। কিন্তু মাঝে মাঝে নীরবে নিবৃতে 1টা ফোঁটা চোখের পানি জাহান্নামের ভয়ে ফেলানো উচিত। কারণ দুনিয়ার কোনো টাকা পয়সা দিয়া জাহান্নামকে কনভিন্স করা যাবে না। যদি আমার আপনার ঝুলিতে 1-2 ফোঁটা চোখের পানি থাকে, ওইটার উসিলায় আল্লাহ পাক জাহান্নাম থেকে আমাকে আপনাকে বাঁচাবে। জাহান্নামীরা ক্ষুধার্ত, প্রচন্ড ক্ষুধা নিয়ে আল্লাহকে বলবে, ওগো আল্লাহ পাক, আমাকে একটু খাবার দাও, একটু খাবার দাও। আল্লাহ পাক বলবে মিন শাজারাতিজ যাকুম, নাও
এই ফলটা তুমি খাও, এটা তুমি গ্রহণ করো। জাক্কুম ফলের ধরন কেমন? আমাদের বাংলাদেশি কদম ফুলের মতো, উপরেও আগুনের কাঁটা, নিচেও আগুন। বান্দা ক্ষুধার তাড়নায় জাক্কুম ফলটা মুখের ভিতরে দিবে, গলায় আটকে যাবে। রে মুসলমান ভাই আমার, বাবা আমার, একটা ইলিশ মাছের ভয়ঙ্কর কাঁটা যদি গলায় আটকে যায় 1 ঘন্টা সহ্য করা যায় না, 24 ঘন্টা তো উপায় নাই। অথচ এই জাক্কুম ফল, কাঁটাযুক্ত ফল গলার ভিতরে বছরের পর বছর আটকে থাকে। বান্দারা বলবে, ওগো আল্লাহ, একটু যদি পানির ব্যবস্থা করে দিতা তাহলে এই ফলের কাঁটাটা নিচে নামতো। এমন গরম পানি দেওয়া হবে, ওই গরম পানি পান করার সাথে সাথে বান্দার নারী মুড়িগুলো পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। কাঁদবে, জাহান্নামের ভিতরে কাঁদবে। মানুষ তাকে ডাকবে, তাকে ডাকবে, কোনো জায়গায় কোনো ডাকে কোনো কাজ হবে না। আল্লাহকে ডাকবে, আল্লাহ আমাদেরকে বাঁচাও। আল্লাহ পাক বলবে, যুকু আযাবাল হারিক, আযাব ভোগ করো, আযাব ভোগ করো। যদি আল্লাহ পাক মানুষকে বলে আযাব ভোগ করো, তাহলে মানুষ আর কার ভরসা করবে? জাহান্নামীরা কাঁদবে আর বলবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। আল্লাহ, আমাদের দুর্ভাগ্য, আমাদের সৌভাগ্যের উপরে বিজয় লাভ করছে, আমাদের আর উপায় নাই, আর উপায় নাই। জাহান্নামের 7টা দরজা আছে, 7টা স্তর আছে। এক এক স্তরের মধ্যে আল্লাহ পাক এক এক ধরনের অপরাধীদেরকে রাখবে। কোন স্তরে ইহুদি নাসারাকে রাখবে, কোন স্তরে অহংকারীকে রাখবে, কোন স্তরে নাস্তিককে রাখবে, কোন স্তরে রসুলকে অস্বীকারীকে রাখবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন স্তরে নাস্তিকদেরকে রাখা হবে, আবার কোন স্তরে মুমিনদেরকে রাখা হবে যারা গুনাহগার। তো এক একটা স্তরে এক এক ধরনের জাহান্নামী থাকবে। এক জাহান্নামের নাম হচ্ছে লাযা। আল্লাহ কোরআনে বলেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। এক জাহান্নামের নাম লাযা। এই জাহান্নামে আল্লাহ পাক কাকে রাখবে? যারা সত্যকে পৃষ্ঠ প্রদর্শন করে, মানে এটা হক, এটা সত্য জানার পরেও যারা এটাকে প্রত্যাখ্যান করে, তাদেরকে লাযা নামক জাহান্নামের ভিতরে রাখা হবে। লাযা শব্দের অর্থ হচ্ছে ঝলসে যাওয়া। জাহান্নামের ভিতরে মানুষকে প্রবেশ করালে তার চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। অনেকে মনে মনে ভাবে চামড়া খসে পড়ে যাবে তো অসুবিধা কি, তারপরে কঙ্কাল হয়ে গেলে তো আর কোনো আযাব হবে না। আল্লাহ বলে, গোলাম না না, কুল্লামা নাদিদাত জুনুদুহুম বাদদালনাহুম জুনুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। একবার আগুন লেগে চামড়া পড়ে যাবে, আবার আল্লাহ পাক চামড়া দিবে, আবার আগুন লেগে চামড়া ঝলসে যাবে, আবার চামড়া দিবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। মানুষগুলো যন্ত্রণা সহ্য না করতে পেরে বলবে, আল্লাহ আমাদেরকে আপনি মৃত্যু দান করে দেন। কিন্তু সেখানে মানুষ আর কোনোদিন মৃত্যুবরণ করবে না। মৃত্যু কামনা করবে কিন্তু মৃত্যুবরণ করবে না। আমাদের সমাজে কেউ যদি প্যারালাইজড হয়, 2 বছর বিছানায় থাকে, অথবা এমন এমন রোগে আক্রান্ত আর বাঁচার সম্ভাবনা নাই, ওই লোক তার আপনজনদেরকে দেখলে বলে, আমার জন্য একটু দোয়া করেন, আমার যাতে একটা শান্তির মৃত্যু হয়। ঠিক কিনা বলে? জাহান্নামীরা মৃত্যু কামনা করবে কিন্তু মৃত্যু হবে না। সব সময় আগুনের পোশাক তাদেরকে পরায় দেওয়া হবে, আগুনের লেলিহান শিখার ভিতরে তারা থাকবে।
এ মুসলমান, জাহান্নামের আগুন কত ভয়াবহ। 1000 বছর পর্যন্ত তার জাল করা হবে। ওই সাদা আগুনটা আস্তে আস্তে লাল আগুন পরিণত হবে। আবার 1000 বছর জাল দেওয়ার পরে ওই আগুনটা লাল আগুনে পরিবর্তন হওয়া থেকে নীল আগুন হয়ে যাবে। আবার তাকে জ্বালাইতে জ্বালাইতে কালো হয়ে যাবে। জাহান্নামের আগুন এত কালো, এত কালো, পাশাপাশি 2 জাহান্নামী থাকবে। এক জাহান্নামী আর এক জাহান্নামীকে দেখবে না, শুধু চিৎকার আর চেঁচামেচির আওয়াজ শুনবে। 2 নাম্বার জাহান্নাম হচ্ছে সাকার। আল্লাহ কোরআনে বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন। সাকার নামে জাহান্নামে কারা থাকবে? ওই জাহান্নামীদেরকে লোকেরা জান্নাত থেকে জিজ্ঞেস করবে, কোন জিনিসে তোমাদেরকে আজকে সাকার নামক জাহান্নামে প্রবেশ করালো? জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনকে খানা খাওয়াই নাই। ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন, আর আমরা আখিরাতের ব্যাপারে অস্বীকারী ছিলাম, নাস্তিক ছিলাম। এই 3 অপরাধে আমাদেরকে সাকার নামক জাহান্নাম গ্রাস করেছে। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাতকে অস্বীকার করতাম, আর আমরা সমাজে সমাজে ঝগড়া লাগাইতাম। আছে না নাই? কিছু মানুষ আছে আপন 2 ভাইয়ের সম্পর্কের মধ্যে ঝগড়া লাগায় দেয়, নিজের পয়সা খরচ করে যায় আরেক 2 মুসলমানের মধ্যে ঝগড়া লাগানোর জন্য। আছে না নাই? আপনার সাথে 12 বছরের সম্পর্ক নাই, আপনাকে যখন তার সাথে কথা বলতে দেখবে তো শয়তান, মানুষরূপী শয়তানে উস্কায় দেয়, হ্যাঁ তোমার সাথে না তার ঝগড়া ছিল, আবার মিল্লা গেলা কোনো প্রতিশোধ না নিয়া। এরকম ইবলিস আছে না নাই? আছে। 3 নাম্বার জাহান্নামের নাম হুতামা। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। এই জাহান্নামীতে যারা প্রবেশ করবে তারা অহংকারী, পরনিন্দাকারী। পরনিন্দা বুঝেননি? কিছু মানুষ আছে তার কাছে শুধু নিজের পোশাকটা ভালো লাগে, মানুষের পোশাক ওটা দেখলে কম দামি মনে হয়। নিজের গৃহিণীর রান্না করা খাবার স্বাদ লাগে, আর একজনের বাড়িতে খাবার খেতে গেলে খালি কুৎসা রটায়, লবণ হয় নাই, মরিচ হয় নাই। আছে না নাই? তার মানে অহংকারের কারণে তার এমন মনে হয় যে তার সবকিছুই ঠিক আছে, তার সবকিছুই ভালো, আর অন্যের সবকিছুই খারাপ। এরকম রোগী নাই দেশে? শুধুমাত্র আমার সন্তান ভালো, আমার মাল ভালো, আমার বিল্ডিং এর কালার সুন্দর, আমার বাড়ির সোফা সুন্দর, আমি মাছ বাজারের বড়টা কিনছি, শুধু আমারটা 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 ভালো, আর আরেকজনকে খালি খাটো করে কথা বলে, খাটো করে আরেকজনকে শুধু খাটো করে কথা বলে। আরেক জাহান্নামের নাম হচ্ছে সাঈদ। এই জাহান্নামে যারা প্রবেশ করবে তারা আল্লাহর রাসূলকে অস্বীকারী, যারা দুনিয়ায় আল্লাহ ছাড়া অন্য অন্য জিনিসের প্রতি আনুগত্য প্রদর্শন করে। কিয়ামতকে যারা অস্বীকার করে, যারা মনে করে এই পৃথিবীতে ইন্তেকাল করার পরে আর কিছু নাই, চক্ষু বন্ধ করলাম তো সব শেষ হয়ে গেল, আর আমাদের পুনরুত্থান হতে হবে না। অথচ আল্লাহ বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও মানুষ, দেখো না আমি আল্লাহ মৃতকে কিভাবে জীবিত করি, আবার জীবিতকে মৃত দান করি। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা মৃত ছিলা, তুমি কিছুই ছিলে না, তোমাকে আমি বানাইতে পারছি। আব্দুর রহমানের
আরেকটা আব্দুর রহমান না দেখে আল্লাহ আব্দুর রহমান বানাইছে। এই আসমানটা আল্লাহ পাক আরেকটা আসমান না দেখেই কি করছে? বানাইছে। এই জমিনটা আরেকটা নমুনা না দেখা বানাইছে। তো আল্লাহ বলে আমি যদি একবার নমুনা ছাড়া বানাইতে পারি, তো দ্বিতীয়বার ধ্বংস করার পরে তো আমার সামনে নমুনা আছে, ওইটা বানানো কি আরো সহজ না? কিভাবে তোমরা অস্বীকার করো? 5 নম্বর জাহান্নামের নাম জাহিম। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এই জাহান্নামে থাকবে যারা সীমালঙ্ঘনকারী, যারা সর্ব বিষয়ে বাড়াবাড়ি করত, এত বেশি বাড়াবাড়ি করত, এত বেশি বাড়াবাড়ি করত, একেবারে মনে হইতো যেন আমার চেয়ে ক্ষমতা ধরা আর কেউ নাই, আমি সব পারি, আমি যা চাই আমার আঙ্গুলের হেলুনিতে তা হয়। আর এরা দুনিয়াকে বেশি প্রাধান্য দিত, মনে করত এটাই আসল ঠিকানা। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহিম নামক জাহান্নামে নিক্ষেপ করবে। 6 নম্বর হাভিয়া নামক জাহান্নাম। ফাউম্মুহু হাভিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এই জাহান্নামে থাকবে মুনাফিক, যাদের বাহিরে ঈমান আছে, দিলের ভিতরে ঈমান নাই। বাহিরে বলে একটা, ভিতরে আরেকটা, আছে না নাই? আল্লাহ আরেক জায়গায় বলে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতর জায়গা হবে মুনাফিকদের জায়গা। সবচেয়ে গভীর অতল গহ্বরে হবে মুনাফিকদের জায়গা। 7 নম্বর জাহান্নামের নাম হচ্ছে জাহান্নাম। তার মানে আমিনাবাসিক এলাকা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, অথবা এক একটা নাম থাকে, কিন্তু পুরা এলাকার নাম আমিন। পুরা এলাকার নাম বন্দরের ভিতরে আলাদা আলাদা এলাকা আছে, পুরাটার নামই তো জাহান্নাম। এর ভিতরে আলাদা আলাদা তবকা আছে। ওই জাহান্নামে কাদেরকে দেওয়া হবে? ওই জাহান্নামে দেওয়া হবে কালিমাওয়ালা মুমিনদেরকে। নাউজুবিল্লাহ। যারা ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যাদের আমলনামাটা হালকা, যারা গুনাহ কামাই করছে, তাদেরকে ওই জাহান্নামে দেওয়া হবে। জিবরিল আল্লাহর রাসূলের কাছে একদিন আসছে। আল্লাহর রাসূল বলে মান আনতা, কে তুমি? জিবরিল বলে ও সরকার, আমি আপনার সাথে 24,000 বার সাক্ষাৎ করেছি। আল্লাহু আকবার বলেন। কথিত আছে অতীতের লক্ষ লক্ষ লক্ষের উপরে পয়গম্বরের সাথে জিবরিলের সাক্ষাৎ মাত্র 300 বার। তার মানে এমন অনেক নবী আছে যেই নবীর জিবরিলের সাথে সাক্ষাৎ নসিব হয় নাই। আর আমার আপনার হাবিবে কিবরিয়ার সাথে 23 বছরে সাক্ষাৎ করেছে 24,000 বার। জিবরিল বলে আপনি আমাকে বলতেছেন মান আনতা, আমি কি, আমাকে কি চিনা যায় না? আল্লাহর হাবিব বলে ও জিবরিল, তোমার চেহারা কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে মনে হয়, ঘটনা কি? জিবরিল বলে সরকার, আজকে আমি জাহান্নামের কয়েকশো বৎসর দূরের রাস্তা দিয়ে অতিক্রম করেছি। এত দূরের আগুন, ওই আগুনের কারণে আমার চেহারার কাটিং, চেহারার কালার পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর হাবিব জাহান্নামের বর্ণনা শুনে এত বেশি কাঁদলেন, 3 দিন পর্যন্ত মসজিদে নববীর হুজরা থেকে মসজিদে জামাতে আসে, আর হুজরার ভিতরে চলে যায়, কারোর সাথে কথা বলে না। সাহাবায়ে কেরাম কত ভীত সন্ত্রস্ত, কি ব্যাপার, ঘটনা কি? আল্লাহর রাসূল কি আমাদের সাথে রাগ করলো নাকি? হযরত আবু বকর দরজার কিনারায় দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দরজা খুলেন, আপনার সাথে আমি সাক্ষাৎ করতে চাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ও আমার পিতা,
আল্লাহর রসুল তো 3 দিন ব্যাপী কারো সাথে কথা বলে না, শুধু কাঁদে আর বলে ইয়া রব্বি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচা। আবু বকর চলে আসছে, হযরত ওমর গিয়া দাঁড়ায় ডাকে, আল্লাহর রসুল দরজা খোলে না। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি পারস্যের সেই সালমান যাকে বারবার গোলাম হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছে। বহু মালিকের কাছে বিক্রি হওয়ার পর 300 বছর আপনাকে অনুসন্ধান করে আমি আপনাকে পেয়েছি, আপনি একটু দরজা খোলেন, আপনার চেহারা মোবারক দেখতে চাই। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন, কেন কাঁদেন? আল্লাহর রাসূল বলে, জাহান্নামের সব তবকার কথা আমাকে বলা হয়েছে। ইহুদিরা কোন জাহান্নামে থাকবে, নাসারারা কোন জাহান্নামে থাকবে, সাকার নামক জাহান্নামে কে থাকবে, লাযা নামক জাহান্নামে কে থাকবে, জাহিম নামক জাহান্নামে কে থাকবে, কিন্তু জাহান্নামে আমার মুমিন বান্দারা কিভাবে থাকবে এটা শুইনা আমি রাসূলের কান্না আর থামাইতে পারতেছি না। জাহান্নাম কত কঠিন, কত কঠিন। 70,000 শিকল দিয়ে আরশের বাম পাশে জাহান্নামকে বেঁধে রাখা হবে। ওইখান থেকে জাহান্নাম গর্জন করে হাসরের ময়দানে প্রবেশ করার চেষ্টা করবে আর বলবে হালমিম মাজিদ, হালমিম মাজিদ, আমাকে একটু জাহান্নামের ভিতরে ঢুকায় দাও, জাহান্নামের ভিতরে ঢুকায় দাও। আল্লাহ বলেন, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উরদা, জাহান্নামীরা পিপাসায় চিৎকার করবে, বলবে আল্লাহ আমাদেরকে একটু পানির ইন্তজাম করে দেন। জাহান্নামীদেরকে এত পচা আর এত নষ্ট পুজ দেওয়া হবে, ওর এক ফোঁটা যদি দুনিয়ায় আসতো পুরা দুনিয়া দুর্গন্ধে ভরপুর হয়ে যাইত। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল-আকদাম, জাহান্নামীদেরকে দেখেই চিনে ফেলবে ফেরেশতারা। মাথার চুলের সাথে পায়ের সাথে গিট দিয়ে এরকম একেবারে পেঁচা প্যাকেটের মতো করে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। জাহান্নামের ফেরেশতারা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শক আসে নাই? তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শক আসে নাই? এত কাঁদবে, এত কাঁদবে, চোখের পানি শেষ হয়ে রক্ত প্রবাহিত হবে, রক্ত শেষ হয়ে পুজ বের হয়ে যাবে। বলেন তো ওই সময় যদি 1000 বছর কেউ কাঁদে কোনো ফায়দা হবে নাকি? रोने की वक्त जब रोया नहीं, वक्त जाने से बाद रोने से कुछ फायदा नहीं। ওই জাহান্নাম যখন হাসরের ময়দানের দিকে আসতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন একটু পানি নিক্ষেপ করবে, কারণে জাহান্নাম আবার পিছনে চলে যাবে। সুবহানাল্লাহ। ওই পানি কি হাউজে কাউসারের পানি নাকি? না, ওই পানি হাউজে কাউসারের পানি না। গভীর রজনীতে যার চোখের থেকে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে এক ফোঁটা পানি পড়ে যায়, হুররিমাতিন নারু আলা আ'নাইন, ওই চোখের উপরে আল্লাহর জাহান্নামের আগুন হারাম। আইনুন বাকাত বিন খাশিয়াতিল্লাহ, যেই লোকটা গভীর রাত্রিটা জাহান্নামের ভয়ে 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর ফেরেশতারা চোখের পানিটাকে মেশক আম্বরের মতো গুরুত্ব দিয়ে এটা জমা করে দেয়। 7 সাগরের পানি যদি জাহান্নামের উপরে নিক্ষেপ করা হয়, জাহান্নামের তেজ একটুও কমবে না। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, কেন জাহান্নামের তেজ 7 সমুদ্রের পানি কমাইতে পারবে না? কিয়ামত যখন সংগঠিত হবে, এই শীতলক্ষা, বুড়িগঙ্গা, মেঘনা, এটা তো অনেক ছোট, অনেক ছোট। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, সব মহাসাগরের নিচের জাহান্নামের আগুনে তো তর্জন করবে। আস্তে আস্তে আধা লিটার পানি যদি
আধা লিটার পানি যদি পাতিলার ভিতরে দিয়ে আগুনকে বাড়ায় দেওয়া হয়, আধা ঘন্টা পরে এই পানিগুলো আর থাকে না, শুকায় বাষ্প হয়ে যায়। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এ মুসলমান ভাই আমার, বাবা আমার, সমুদ্রের সারা পৃথিবীর সব পানিগুলো এইভাবে গরম হইতে হইতে এক সময় বাষ্প হয়ে শুকায় যাবে। তার মানে 7 সমুদ্রের পানিও যদি জাহান্নামে দেওয়া হয়, জাহান্নাম ঠান্ডাও হবে না, আগুনও নিভবে না। তবে ইমানদারের চোখের পানির এত পাওয়ার হবে, আল্লাহু আকবার। এখানের নেত্রের কোণা থেকে নেওয়া এক ফোঁটা চোখের পানি যখন জাহান্নামের উপরে ছিটায় দেওয়া হবে, জাহান্নামের আগুন নিভে যাবে। এজন্য ভাই আমার, দুনিয়ার সব ভোগ বিলাস গ্রহণ করেন হালাল ভাবে, অসুবিধা নেই। হালাল ভাবে আনন্দ করেন, অসুবিধা নাই। কিন্তু মাঝে মাঝে নীরবে নিবৃতে একটা ফোঁটা চোখের পানি জাহান্নামের ভয়ে ফালানো উচিত। কারণ দুনিয়ার কোনো টাকা পয়সা দিয়া জাহান্নামকে কনভিন্স করা যাবে না। যদি আমার আপনার ঝুলিতে 1-2 ফোঁটা চোখের পানি থাকে, ওইটার উসিলায় আল্লাহ পাক জাহান্নাম থেকে আমাকে আপনাকে বাঁচাবে। জাহান্নামীরা ক্ষুধার্ত, প্রচন্ড ক্ষুধা নিয়ে আল্লাহকে বলবে, ওগো আল্লাহ পাক, আমাকে একটু খাবার দাও, একটু খাবার দাও। আল্লাহ পাক বলবে, মিন শাজারাতিজ যাক্কুম, নাও এই ফলটা তুমি খাও, এটা তুমি গ্রহণ করো। যাক্কুম ফলের ধরন কেমন? আমাদের বাংলাদেশি কদম ফুলের মতো, উপরেও আগুনের কাঁটা, নিচেও আগুন। বান্দা ক্ষুধার তাড়নায় যাক্কুম ফলটা মুখের ভিতরে দিবে, গলায় আটকে যাবে। রে মুসলমান ভাই আমার, বাবা আমার, একটা ইলিশ মাছের ভয়ঙ্কর কাঁটা যদি গলায় আটকে যায়, 1 ঘন্টা সহ্য করা যায় না, 24 ঘন্টা তো উপায় নাই। অথচ এই যাক্কুম ফল, কাঁটাযুক্ত ফল গলার ভিতরে বছরের পর বছর আটকে থাকে। বান্দারা বলবে, ওগো আল্লাহ, একটু যদি পানির ব্যবস্থা করে দিতা তাহলে এই ফলের কাঁটাটা নিচে নামতো। এমন গরম পানি দেওয়া হবে, ওই গরম পানি পান করার সাথে সাথে বান্দার নারী মুড়িগুলো পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। কাঁদবে, জাহান্নামের ভিতরে কাঁদবে। মানুষ তাকে ডাকবে, তাকে ডাকবে, কোনো জায়গায় কোনো ডাকে কোনো কাজ হবে না। আল্লাহকে ডাকবে, আল্লাহ আমাদেরকে বাঁচাও। আল্লাহ পাক বলবে, যুকু আযাবাল হারিক, আযাব ভোগ করো, আযাব ভোগ করো। যদি আল্লাহ পাক মানুষকে বলে আযাব ভোগ করো, তাহলে মানুষ আর কার ভরসা করবে? জাহান্নামীরা কাঁদবে আর বলবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। আল্লাহ, আমাদের দুর্ভাগ্য, আমাদের সৌভাগ্যের উপরে বিজয় লাভ করছে, আমাদের আর উপায় নাই, আর উপায় নাই। শত শত বছর জাহান্নামে পূর্বে দুনিয়ার আগুন লাগলে শরীরের চামড়া ঝলসে যায়, আর জাহান্নামের আগুন যদি লাগে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ওই আগুন শরীরে লাগার আগে অন্তরকে পুরে সারখার করে দিবে, কলিজাকে আগে জ্বালায় দিবে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহির খানকার ভিতরে লেখা ছিল, মুসলমান, ওই পরিমাণ গুনাহ তুমি তোমার জীবনে করো, যেই পরিমাণ গুনাহ, যেই পরিমাণ আযাব তুমি সহ্য করতে পারবা। বলেন তো, জাহান্নামের 1 মিনিট আযাব সহ্য করার ক্ষমতা আমাদের আছে না? দুনিয়ার আগুনের 1 মিনিট সহ্য করার ক্ষমতা আছে নাকি? তাহলে এত বিশাল জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে? এজন্য গুনাহ করার আগে জাহান্নামের মুরাকাবা করা। এই জাহান্নামে আমাকে নিক্ষেপ করা হবে, এই জাহান্নামে আমাকে দিনের পর দিন জ্বালায় দেওয়া হবে, এই ভয় দিলের ভিতরে থাকা, সব সময় ভয় করা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আয় আল্লাহ তুমি আমাকে আগুন থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। দুনিয়ার জমিনে যত কাঁদা যাবে তত হাসরের ময়দানে হাসা যাবে।
আর দুনিয়ার জমিনে যত হাসবে তত হাসরের ময়দানে কাঁদবে। এখানেই তো আখেরাত কামাই করার সুযোগ, এখানেই তো একজন মুমিন আখেরাতকে কামাই করবে। না হলে জাহান্নামে যদি মানুষ যায় তাহলে তার তো আর উপায় নেই। অনেকে ভাবে যে ঠিক আছে কিছুদিন জাহান্নামে থাকলাম, পরে তো আবার জান্নাতে যাব। অনেকে ভাবে না, কথা বলেন। আচ্ছা, কেউ যদি আজকে কোনো একটা বাচ্চাকে বাসায় বলে আসে যে কিছু সময় অপেক্ষা করে আমি জুমা পড়ে আসতেছি, এই কিছু সময় মানে বয়ান বাদ দিলাম, অন্তত খুতবা নামাজ এই দুইটা জিনিস তো অপেক্ষা করতে হবে। কথা বলেন, করতে হবে কিনা? তাহলে খুতবায় 10 মিনিট, নামাজ 5 মিনিট, কমসে কম 15 মিনিট, এর নিচে তো সময় মসজিদে জুমার দিন দেওয়ার কোনো সুযোগ নেই। তো জাহান্নামে যে মানুষ থাকবে কমসে কম কতদিন থাকবে? আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা, কমসে কম 3 হকবা জাহান্নামে থাকবে। কয় হকবা? 1 হকবা 2,88,00,000 বছর। এজন্য 99% মুসলমানের শয়তানের ওয়াসওয়াসার মূল কারণ হচ্ছে এটা। শয়তান আয়েশা বলে, আব্দুল্লাহ তুমি তো কালেমা পড়ছো, একদিন তো জান্নাতে যাইবাই, এত পেরেশানি। এই রোগের আমিও রোগী, আপনিও রোগী, তিনিও রোগী, সেও রোগী, ঠিক কিনা বলেন? কিন্তু সর্বনিম্ন যদি এতদিন জাহান্নামে থাকা লাগে তাহলে কি আমাদের উপায় আছে? উপায় নাই ভাই। এই যে আমরা বলি আল্লাহ হিসাব সহজ করো, হিসাব সহজ করো, আল্লাহ পাক যাকে বলবে ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, দাঁড়াও, যারা দাঁড়াও বলবে তার আর উপায় নাই জাহান্নামে যাওয়া। যাকে আল্লাহ পাক বলবে দাঁড়াও দাঁড়াও এই শব্দ বললে তার অবস্থা শেষ। আজকে উন্মাদনা কোন পর্যায়ে চলে গেছে, সারা বিশেষ করে উন্মাদনায় আমরা সেরা। সারা পৃথিবীতে আর্জেন্টিনার পরাজয়ে 23 জনের ইন্তেকাল হয়েছে। এর মধ্যে সংখ্যায় সারা পৃথিবীতে 200-র উপরে দেশ আছে, অথবা 198টা দেশ আছে নিবন্ধিত। এই সবগুলো রাষ্ট্রের মধ্যে আত্মহত্যায় আমরা 1 নাম্বার হয়েছি। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই মানুষগুলোর কি জাহান্নামের ভয় আছে? বলেন, জাহান্নামের ভয় আছে? না, জাহান্নামের ভয় নেই। কসম খোদার তাদের ভিতরে জাহান্নামের ভয় নেই। জাহান্নামের ভয় থাকলে একজন মুসলমান এই সিদ্ধান্ত নেয় কিভাবে? বলে। আরো আশ্চর্যের খবর, পৃথিবীর উন্নত দেশগুলোতে, নরওয়ে, তারপরে জাপানে আলাদা বিল্ডিং আছে সুইসাইডের জন্য, যে এই বিল্ডিং এ গিয়ে মানুষ সুইসাইড করে। পৃথিবীর সবচেয়ে শান্তির দেশগুলোতে আলাদা পাহাড় আছে যেখান থেকে মানুষ আত্মহত্যা করে। ওইসব আত্মহত্যা প্রবণিত এলাকার লোক বাংলাদেশের মতো এত ফালতু ইমোশনাল না, ঠিক কিনা বলে? কোথায় চলে গেছে আমাদের অবস্থা? এগুলোর কারণ হচ্ছে যে জাহান্নামে যে কোন স্তরে কারা আপনাকে প্রাধান্য দিবে, আখিরাতকে প্রত্যাখ্যান করবে। আখিরাতের ভয় যদি থাকে, ও যুবক, যেই লোক আত্মহত্যা করে ইন্তেকাল করলো তারে আল্লাহ পাক মাফ করবে কিনা এটা আমরা জানি না, কিন্তু কোরআন হাদিসের কোথাও তার ক্ষমার কোনো ঘোষণা নাই। তো এইরকম তো বিধর্মীর ব্যাপারে, বিধর্মীরা কোরআন হাদিসের ঘোষণা অনুযায়ী কাফের, তারা জান্নাতে যাবে না। কোন বিধর্মীরে আল্লাহ পাক জান্নাতে দিল কিনা সেটা কি আমাদের বলার কোনো অথরিটি আছে? আমরা তো কোরআন হাদিস অনুযায়ী বলি। এত বড় মহাপাপ আত্মহত্যা, কোন আখিরাতে বিশ্বাসী আল্লাহ পাককে যে বিশ্বাস করে সে কোনোদিন এই সিদ্ধান্ত নিতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নামের ভয়ে ভীত সন্ত্রস্ত থাকার তৌফিক দান করুন। কারণ যারা জান্নাত যাদের জন্য নিশ্চিত ছিল, সুসংবাদ পেয়েছিল, তারা জাহান্নামের ভয়ে কাঁপত। আর আমাদের কোনো আশা নাই, কোনো ভরসা নাই, আমরা জাহান্নামের ভয়ে কাঁপি। এজন্য আমি আমাকেই বলি, আপনি আপনাকেই বলেন, প্রত্যেকেই 24 ঘন্টার মধ্যে নীরবে কয়েকটা মিনিটের জন্য জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলানোর অভ্যাস করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন।